বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব যে আমরা যে পাবনা থেকে 3টা গাভী কিনে নিয়ে আসছি, ওই গাভীগুলোর মধ্যে কয়টা গাভী হিটে আসছে আর কয়টা গাভীকে আমরা বীজ দিছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো মূলত হচ্ছে যে এই 3টা গাভী আমরা পাবনা থেকে নিয়ে আসছি, এটা তারপরে হচ্ছে যে এটা। তো এই 3টা গাভীর ভিতরে এখন পর্যন্ত হিটে আসছে হচ্ছে যে প্রথমে হিটে আসছিল এটা মোটামুটি 60 দিনের আগে হিটে চলে আসছে। তো পরে আমরা ওকে মিস দিয়ে এরপরে হচ্ছে যে পরের বারে ওকে বীজ দিছি। তো ওকে বীজ দিছি প্রায় 17 দিনের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে কনসেপ্ট করছে কিনা। আর একে বীজ দিছি হচ্ছে যে এখন পর্যন্ত আজকে 5 দিন হয়েছে। এখন মানে ও হিটে আসছে প্রথমবারে মানে আপনার ওকে বীজ দিয়ে দিছি, মানে ওর হিটে আসার কন্ডিশনটা খুব ভালো ছিল, এই কারণে ওকে মানে ধরেন একবার হিটে আসছে তখনই বীজ দিয়ে দিছি আর কি। আর এটাকেও একবার মিস দিছি, এটার প্রথম হিটে আসার কন্ডিশনটা ভালো ছিল না, মানে আপনার যে মিউকাসটা এটা খুবই কম ভাঙছিল। তো এই কারণ হচ্ছে যে ওকে একবার মিস দিয়ে ওকেও বীজ দিছি। এর অলরেডি হচ্ছে যে আপনার মনে হয় প্রায় 9 দিনের মতো হয়ে গেছে। তো আমরা এই গাভিটা কিনছিলাম হচ্ছে যে আপনার 2,60,000 টাকা দিয়ে। এইটা কিনছিলাম হচ্ছে এটা কিনছিলাম 2,45,000 টাকা দিয়ে। আর এটা কিনছিলাম হচ্ছে 2,75,000 টাকা দিয়ে। আর যে জার্সি ক্রসটা এটা কিনছিলাম হচ্ছে যে 2,60,000 টাকা দিয়ে। তো এখন পর্যন্ত মোটামুটি আমাদের 3টা গাভীর মধ্যে আলহামদুলিল্লাহ 3টাই হিটে আসছে, আমরা 3টাকেই বীজ দিছি। তো আশা করি যে ইনশাল্লাহ 3টাই কনসেপ্ট করবে। তো মূলত হচ্ছে যে আপনি যদি খাবার দাবার, তারপরে দিয়ে আপনার ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে যে এই আপনার দানাদার খাবার, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, আবার হচ্ছে যে ওর দুধের প্রোডাকশন অনুযায়ী ওকে ভিটামিন, ক্যালসিয়াম বা জিঙ্ক খাওয়ানো, এরপরে হচ্ছে যে আপনার সময় মতো কৃমির ডোজ করানো, এটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার গাভী বাছুর দেওয়ার 90 দিনের ভিতরে যে কোনো সময় হিটে আসবে। সেটা 60 দিনে হইতে পারে, আবার সেটা 90 দিনে হইতে পারে, বা কিছু কিছু সময়ের আগে পরেও হয়। তো একটা কথা মনে রাখবেন, অনেকেই বলেন কি যে ভাই আমার গাভী 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, বাছুর দিছে কিন্তু হিটে আসে না। তো আমাদের ম্যানেজমেন্টটা ভালো থাকার কারণে ইনশাল্লাহ আমাদের গাভীগুলো হিটে আসছে। তো আপনাকে প্রথমেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার বাছুর দেওয়ার আপনার 40 দিন, 35 থেকে 40 দিনের মাথায় ওকে অবশ্যই কৃমি মুক্ত করাতে হবে। এর পরবর্তীতে হয়তো দেখা গেছে কৃমি মুক্ত করাইয়া লিভার টনিক, জিঙ্ক যখন আপনি ওকে খাওয়াবেন। আর যদি একটা কথা মনে রাখবেন, একটা গাভী যদি আপনার মিনিমাম 10 লিটারের উপরে দুধ দিয়ে থাকে বা 8 লিটারের উপরে দুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওকে মিনিমাম প্রত্যেক দিন 50 মিলি করে হলেও ক্যালসিয়াম খাওয়াবেন। আর হচ্ছে যে মাসে 10 দিন মিনিমাম আপনি ওকে জিঙ্ক খাওয়াবেন। তাহলে হবে কি যে আপনার গাভী সময় মতো হিটে চলে আসবে, আপনারও ব্যবসায় লস হবে না, তারপরে আপনিও হতাশায় ভুগতে হবে না। আরেকটা কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। দানাদার খাবার বেশি দিলে যে আপনার গরু ভালো হবে এমন কোনো কথা নাই, তবে পর্যাপ্ত পরিমাণে যদি আপনি বেশি পরিমাণে যদি কাঁচা ঘাস দিতে পারেন, দানাদার খাবার যদি কমাইতে পারেন, সেক্ষেত্রে আপনি সর্বদিকে লাভবান হবেন। তো আশা করি পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই দেখে কিছু না কিছু হলেও শিখতে পারে বা বুঝতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।